স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ শ্রমিকদের বৈধ করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। সোমবার স্থানীয় সময় সকাল 8:30 প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী। বাংলাদেশে প্রধানমন্ত্রীকে লাল গালিচার অভ্যর্থনার পাশাপাশি সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। নানা আনুষ্ঠানিকতা শেষে সকাল 9:30টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই নেতা প্রায় 1.25 ঘণ্টা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যেতে পেরে তিনি আনন্দিত। দেশটিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের আলোচনা বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে। আমি বিশ্বাস করি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার ব্যবসায়ীদের এসব সুযোগ কাজে লাগানোর আন্তরিক আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও রোহিঙ্গা সংকট সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। আমরা আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি। আশা করি রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যার সমাধানে এক হয়ে কাজ করব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আজ মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় তার বাসভবনে এই আয়োজনের সঙ্গে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় 30 জুন। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই তারিখ ঘোষণা করে। মামলায় জাসদ সভাপতি ইনু একমাত্র আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে
প্রতিবেদন জমা দেওয়ার পর হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী। কাতারের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র রাস লাফানে বিস্ফোরণ ঘটেছে। এতে 54 জন আহত হয়েছে, নিখোঁজ আছে 18 জন। স্থানীয় সময় রবিবার রাতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন লেগে যায়, তবে এলএনজি স্থাপনা থেকে কোনো গ্যাস বের হয়নি এবং জননিরাপত্তার জন্য কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানানো হয়েছে। সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দিনের শান্তি আলোচনা শেষ হয়েছে। এতে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ। বৈঠকে হরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেয়া এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পুরো সপ্তাহ ধরেই আলোচনা চলবে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে 17 জুন 14 দফার সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই ধারাবাহিকতায় চূড়ান্ত চুক্তির উদ্দেশ্যে রবিবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক শহরে আলোচনায় বসে দুই পক্ষ। বৈঠকের আগে ইরানের প্রতিনিধিরা কিছুটা বেঁকে বসেন, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহকে ঝামেলা সৃষ্টি করা থেকে বিরত না রাখলে ইরানে আবারও হামলা হতে পারে। এছাড়া সমঝোতা না হলে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র দখল করবে। অবশ্য শেষ পর্যন্ত আলোচনায় বসে উভয় পক্ষ। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের নেতৃত্ব দেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। শান্তিপূর্ণভাবে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। লেবাননে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা এগিয়ে চলছে বলে জানান তিনি। বৈঠকে অংশ নেয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, শান্তি আলোচনায় হরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেয়া ও লেবানন যুদ্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এবং কিছু অগ্রগতিও হয়েছে। তবে চুক্তির ভবিষ্যৎ নির্ভর করবে লেবানন যুদ্ধ বন্ধের ওপর। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়, পারমাণবিক বিষয়ে কোনো আলোচনা শুরুর আগে বিদেশে আটকে থাকা তাদের অর্থ ফেরত, তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ সমঝোতার অন্যান্য শর্ত পূরণ করতে হবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ বন্ধে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রোড ম্যাপে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে একটি ব্যবস্থা চালুর বিষয়েও রাজি হয়েছে দুই পক্ষ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।